দাদা মনে করেন যে পাবনা জেলা রাজশাহী বিভাগ পুরো থাকবে দামের সাথে গরুর। আচ্ছা, রাজশাহী বিভাগ পাবনা, কেন বাজার কমছে নাকি গাভিতে? করছে কি যে পাটি একটু কম আসতেছে দাদা। আচ্ছা আচ্ছা, বুঝছেন? জি জি জি। আর এই সপ্তাহে গরু কিনছি দাদা একবারে ভবের সস্তা দাদা। ভবের সস্তা? আমার টাকা করে দাদা যেরকম কিনা সেরকম বেচা। আজকে দর্শক দেখবে যে 2,20,000 গরু আজকে মাত্র মনে করেন যে 1,70,000 টাকা। 1,70,000 2,20,000 গাভি? 20,000 গাভি। গাভি দেখলে আজকে দর্শক দেখতে হবে আসলেই যে গাভি গুলে এক সময় 2,20,000-30 বেচা কেনা হয়েছে। তাহলে তো গাভিতে 50,000 নাই দাদা। কইছি কি যেরকম কিনেছি সেরকম। রানিং বাজারে এই যে গাভিগুলা দেখাইলাম 5 পিস, কত টাকা জিতবে যদি কেউ নেয়? এই গাভিগুলো যদি কেউ কোনো 10,000 নিয়ে থাকে ভাই, 5টা গাভি যদি কোনো 10,000 নিয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ, সর্বনিম্ন মনে করেন আপনি 3 লাখ টাকা জিতবে। 3 লক্ষ জিতবে 5 গাভিতে? 5 গাভিতে। আচ্ছা, তাহলে তো অর্ধেক নিলেই 1.5 লাখ। 1.5 লাখ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 2রা ডিসেম্বর 2025, রোজ মঙ্গলবার। চলে আসছে আপনাদের সবার পরিচিত খামার সঞ্জয় দাদার খামার। তো দাদাকে কম বেশি সবাই চিনবেন, বরাবরই বড় বড় গাভী, দুধের গাভীগুলো নিয়ে বেশি কাজ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন দাদা? খুব ভালো আছে দাদা। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য দাদা মোটামুটি ভালো চলছে দাদা, খারাপ চলছে না একবারে। লোকজনের আনাগোনা কেমন? লোকজন একটু কম দাদা। আচ্ছা, একটু কম? একটু কম। আচ্ছা, তবে বেচা কিনা টুকটাক রানিং না? বেচা কিনা রানিং আছে। ঠিকানা সহ আগে দাদা পরিচয়টা সবার। আমার নাম হলো সঞ্জয় ঘোষ, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোবেড়া গ্রামে আমার খামারটি। কবরস্থানটা পার হয়ে আসলে কবরস্থান সংলগ্নই বলা যায়। জি জি দাদা, আমরা তো জানি দাদা মাঠে আসলে ধামাকে কিছু নিয়েই আসে। আজকে কেমন গাভী লাগছে দাদা? মনে করেন যে পাবনা জেলা রাজশাহী বিভাগ পুরো থাকবে দামের সাথে গরুর। আচ্ছা, রাজশাহী বিভাগ পাবনা, কেন বাজার কমছে নাকি গাভীতে? করছে কি যে পাটি একটু কম আসতেছে দাদা। আচ্ছা আচ্ছা, বুঝছেন? জি জি জি। আর এই সপ্তাহে গরু কিনছি দাদা একবারে ভবের সস্তা দাদা। ভবের সস্তা? আমার টাকা করে দাদা যেরকম কিনা সেরকম বেচা। কি মনে হয় দাদা, কি এই গত 2 সপ্তাহের ব্যবধান, এই 2 সপ্তাহে কিরকম টাকা কমছে? পার পিস আমার বিশ্বাস, পার পিস একটা গরু মনে করেন যে 20-25,000 টাকা নাই, মানে বাজারেই নাই, আর তারপরেও ভবের সস্তায় কিনা। তা ভবের সস্তায় কিনা। তাহলে তো 25,000 দেখবে যে 2,20,000 গরু আজকে মাত্র মনে করেন যে 1,70,000 টাকা। 1,70,000 2,20,000 গাভী? 20,000 গাভী। গাভী দেখলে আজকে দর্শক দেখতে হবে আসলেই যে গাভী গুলে এক সময় 2,20,000-30 বেচা কেনা হয়েছে। তাহলে তো গাভীতে 50,000 নাই দাদা। কইছি কি যেরকম কিনেছি সেরকম। কত পিস দেখাতে পারবো? আপনি যতদূর পারেন দাদা। জর্ডি পারে মানে আমি দেখতেছি খামার ভরা, খুবই অল্প দেখাবো দাদা আজকে। এত গাভী আপনি যে করা পারেন সে করে দেখাবেন, ক্যামেরায় যতক্ষণ চাষ পারে 100%। আচ্ছা, যে কয়েক পিসে দেখাবো, সুযোগ সুবিধা কি থাকবে? সুযোগ সুবিধা বলতে দাদা মনে করেন যে কোনো দর্শক না আসতে পারে সেই ক্ষেত্রে ব্যাংকে টাকা লাগা দেবে, আমার দায়িত্ব গরু পাওয়া দেবো। বাস্তবে এসে দুধ দেখে মিলাই নেওয়ার জায়গাগুলো হচ্ছে। আর যদি মনে করেন যে কোনো দর্শক না আসতে পারে, তার ফ্যামিলি লোক আছে, আসবে, এসে 1-2-3 দিন ঘর দুধ দহন করবি। আচ্ছা, থাকা খাওয়া ফ্রি, যার যেভাবে ইচ্ছা যাচাই করার জায়গা হবে, যেরকম ভাবে ইচ্ছে তাদের। কথার বাড়াবো না, শুরুতেই বলছেন 50,000 নাই গাভীতে। গাভীতে গেলেই বুঝবো। আপনি আজকে দেখলে বুঝবেন দাদা আসলেই গাভীগুলো আপনি কি দিচ্ছেন, কতটুকু সাশ্রয়। চলেন দেখি। সর্বপ্রথমেই আমরা যে গাভীটাকে দিয়ে শুরু করলাম আজকে, মাশাআল্লাহ একদম বিগ বডির একটা গাভী। বিগ বডির গাভী দাদা। আবার দেখেন যে এই গাভীটার মাজা এবং এর দেহটা আচ্ছা আচ্ছা কত উষার, আর মাথাটা দেন কত ছোট, শরীরও কথা বলতেছে হিষ্টপুষ্ট শরীর। আবার বাচ্চারা দেন যে একবারে মনে করেন যে নিখুঁত। দাঁত বয়স কেমন গাভীর? 4 দাঁত দাদা ভাই। 4 দাঁতে এবার কয় নাম্বার বাচ্চা এটা? সেকেন্ড টাইম বাচ্চা দিছে দাদা। সেকেন্ড বাচ্চা? জি। আচ্ছা, মাশাআল্লাহ একদম সাদা রংটা শরীরে বেশি পাইছে। আরে মা যেরকম ছাও সেরকম। আচ্ছা, তো বয়স কেমন হলো বাচ্চার টোটালি? বাচ্চার বয়স দাদা আজকে হলো আপনার 6 দিন। 6 দিন? 6 দিন। আচ্ছা, তাহলে তো মোটামুটি দুধ মোটামুটি বলা যায়, মোটামুটি বলতে দাদা মনে করেন যে আপনি 3 ভাগের 2 ভাগ দুধ দাদা চলে আইছে। দুধ চলে আসছে। জি জি জি। কিরকম টানতেছেন এখন রানিং? এখন দুধ দাদা মনে করেন যে রানিং এই মুহূর্তে যদি কোনো দর্শক আসে আপনার 18-17 দুধ রানিং আসে পাবে। 18-17 রানিং এসে দেখে নিতে পারবে। আচ্ছা, গাভীর দুধ দেখলে শুধু হবে না, ধার বাটের র্যাক কেমন? আর ধার বাটের র্যাক দাদা 100 দাদা। দেখি আমাদের কি একটু দেখানোর ব্যবস্থা করেন। দেখেন দেন ধার বাটে 100 কোনো ঝাড়া কোনো মনে করেন যে
আচ্ছা, একদম ধরা মাত্রই তীর ছিটে বের হচ্ছে। জি 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 জি, বাট যেমন ধারবাটও এরকম 100%। এরকম ইজি ধারবাট হলে তো অনেক গাভী একসাথে দহন আপনি করা যাবে। এইসব গাবি মনে করেন যে কোনো রাখালে একটা গাবি 10টা গাবি দোয়াবি কোনো মনেই হবে না তাদের। আচ্ছা, মানে ওইরকম ঝুটবাট কিছু না, আর না, না, না। মহিলা মানুষরাও ইজিলি ভাবেই। 100% ভাই। আচ্ছা। আর মনে করেন যে গাব না ভাই, বুঝছেন, আচ্ছা আচ্ছা বাচ্চালা গরু আইসে আমার কথা যে দুধ দহন গলি যাবি। আচ্ছা, সেটাই দুধের জায়গা শতভাগ বলা যায়। এই গাবিগুলো আশা করা দাদা আপনার 22-23 দুধ হবে দাদা, মানে সম্পূর্ণ যখন একদম দুধ ছেড়ে ফুল দিবে নাকি? একবারে আসবে দুধটা। আচ্ছা। সর্বনিম্ন আপনার 22-23 কেজি দুধ আসবে। আর ভাই দাদা আমরা বরাবরই জানি যে গাভী গরুর হচ্ছে মুখে দুধ, মুখে দুধ খাবার ঠিক মতো দিতে পারলে ইনশাল্লাহ 100%। একটা গাবি গরু মনে করেন যদি কম খায় কম হবে, বেশি খেলে বেশি হবে। প্রতিবেদনের প্রথম গাভী কেউ যেন কমেন্ট না করে যে দাদা শুরুতে চাপাবাজি করে গাভীতে যা দাম বেশি যাচ্ছে। আজকে দর্শক ভাই দেখবে আজকে যে আসলে দাদা কি করছে। আচ্ছা, কত টাকা ফাইনালি বলেন? আজকে একদম দাদা বলে দেবো, একেবারে দাম আমি চলবে না। কোনো কথা বলবো না, কাস্টমার ভাইরাও যেন বোঝে যে গাভীর দাম একদম। বলেন কত টাকা? একদম। এই গাবিটা কিন্তু যে কেউ কিন্তু দাম চাইতে ভাই 2,20,000, 25,000, 30 চাইতে কিনা তাই বলে। শুরুতে বলছেন আপনি 50,000, আমি কইলে চাইতে গাবিগুলা বাজার অনুযায়ী একদম ভাই 1,85,000 টাকা দাম। 1,85,000। আজকে বলছি তো, আজকে 10 ভাই দেখবে আজকে আচ্ছা, তারা কি লাগাইছে, চমক মাশাআল্লাহ, পুরাই চমকের মতো চমক লাগাইছে আজকে। আচ্ছা, 1,85,000-তে জেনুইন বাচ্চা সহ দুধের গ্যারান্টি সর্বনিম্ন আমি আশা করতেছি গাবিটার 20-এর উপর দুধ থাকবে। 20 পার করবে ইনশাআল্লাহ। 20 পার করবে। যারাই কিনবে দেখে শুনে নিয়ে যাবে। পরবর্তীটার দিকে যাই। 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন দাদা, এটাও তো মোটামুটি একদম ডাবল বডির একটা গাভী। ডাবল বডির গাবি দাদা, অনেক বিগ সাইজের গাবিটা দাদা, একদম মানে হাতে পায়ে যেরকম লম্বা, শরীরও মাশাআল্লাহ। শৈল মাশাল্লাহ, আবার 4টে বান মনে করেন যে, আবার বাচ্চাটাও দাদা মনে করেন যে এগুলি বলে হলো আপনার 60। আচ্ছা, আইডিয়া না কিন্তু আচ্ছা, এগুলি বলে আমরা 60। যাবো দাদা, আগে গাভীর বিষয়ে জানি। দাঁত বয়স কেমন এটার? এটা আপনার 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা দিছে না? আপনি দেখলে মাথা শিং দেখলে আপনি বুঝতে পারবেন যে গরুগুলো বয়স্ক নাকি জুয়ান গরু। এগুলো যারা চেনে এক নজরে বোঝে। সঙ্গের বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বয়স কেমন হলো বাচ্চা? বাচ্চারা বয়স দাদা আজকে আপনি হলো 9 দিন দাদা। 9 দিন। 9 তাহলে দিন তো দুধের জায়গা বলা যায় একদম 100% দাদা, আপনি পুরা দুধ চলে এসেছে দাদা, এটা সম্পূর্ণই চলে আসছে। চলে আসছে। কেমন টানতেছেন এখন? এই গাভীটা দাদা আমি 18 কেজি দুধ পাচ্ছি সারা দিনে? সারা দিনে। আচ্ছা, যারা 18 কিনবে কেজি দুধই গ্যারান্টি দাদা, মানে যেটা পাচ্ছেন এটাই গ্যারান্টি? এটাই গ্যারান্টি দাদা। বাড়বে যা ওনার কপালে যায়। বাড়বে তার কবে যা বাড়বে। এমনি ধারবাটের এক কেমন গাভী? ধারবাটের 100 দাদা। একটু আমাদের 4টে বান দেখেন, মনে করেন যে সবজি কলা যেরম সেরম। আচ্ছা, দেখি আমরা একটু ধারবাটের র্যাক গুলা। এই দেখেন, খালি চাপ দেবে দুধ পড়বে, চাপে চাপে দুধ আসবে। আচ্ছা, এগুলা বাট যেমন, ধারবাটের র্যাকও একদম মন ভরা, একবার মন ভরা দাদা, মাশাআল্লাহ, একদম তীর ছিটে বের হচ্ছে। জি 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 জি, এগুলো চাপে চাপে দুধ আসবে। আচ্ছা, টানার দরকার হবে না? না টানা দরকারই হবে না। আচ্ছা, শক্তি দেওয়ার দরকার নেই, কোনো চাপ শক্তি দিলেই দেওয়া হবে। আমি করছি, এটা সবজি কলা যেরম সেরম একটা বান। আচ্ছা, যেটা পাচ্ছেন এটাই গ্যারান্টি দিচ্ছেন? এটাই গ্যারান্টি। 18 কেজি গ্যারান্টি। গাভী বাচ্চা মিলায়ে দাদা ছোট দাম, ওই প্রথমটা কম, বাকিগুলা বেশি, এমন যেন আরে না হয়। দাদা আজকে তো বলছি যে আজকে 10টা 15টা ভিডিও দেখবে আর দাদার ভিডিও আচ্ছা, দেখবে। সেই হিসাবে দাম বলেন ফাইনালি কত টাকা? একদম 1,70,000। 1,70,000 দুধের মাথা নষ্ট দাম দিয়ে দেবো আজকে দাদা। 4 দাঁতে যদি 6 দাঁত হয় লিয়া লাগবে না। 4 দাঁতের একটা গাভী বাচ্চা সহ জেনুইন 18 কেজি দুধ গ্যারান্টি। বাচ্চা এবং গাই দেখলে দর্শক ভাই বুঝতে পারবে যে আসলে দাদা কি লাগাইছে। আবার 1,70,000 70,000 টাকা দাদা। পুরাই ধামাকা এই গাভীগুলি আপনি যে কোনো মনে করেন আমার সাথে বড় বড় ব্যাপারে আচ্ছা আচ্ছা দাম চাবি 2.5 লাখ, গাভীর দাম 2,20,000 কোন চাবি কিনা তাই কোন। এখন কিছু কিছু জায়গায় গাভীর দাম মানুষ বুঝে, ব্যবসায়ী বুঝে হয়ে গেছে। যার কাছে যেমন, আপনাদের কাছে তো মোটামুটি দেখা গেল আমরা অ্যাকচুয়ালি আমরা তো মুখ দিয়ে গল্প করে পাই না, আমরা যে মনে করেন যে 70টা লিয়ে আইছি, 30টা লিয়ে আইছি। আচ্ছা আচ্ছা, কোন চাপাবাজির হিসাব নাই না? বুঝছেন, আমাদের পাইকারি খামার আমাদের এটা ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। বলা দরকার নাই। দর্শক ভাই ভিডিও দেখলে বুঝতে পারবে আজকে পাইকারি কেনা দেয়। আচ্ছা, তো যাই হোক দাদা, ভিডিও দেখে সিদ্ধান্ত নিবে সবাই। পরবর্তীটা 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন দাদা, একদম ডাবল বডির গাভী, আর পুরাই তো দেখি একদম লালটে কালোর ছাপ। দাদা আপনার হলো জার্সি ফিজিয়ান মিক্স দাদা, জার্সি ফিজিয়ান মিক্সড। আচ্ছা, এই গাভীগুলো একটু ক্রস জাতে, ক্রস গাভীগুলো কিন্তু সেটেল ভালো হয়। আপনি সেটেল ভালো হয়, এই গাভীগুলো আপনার অসুখ বিসুখ হয় না। আর এই গাভীগুলো আপনার দুধ দেয় দীর্ঘদিন, দুধ দেয় দাদা। দাঁত বয়স আবার কেমন? দুধটাও দাদা অনেক ঘন। আচ্ছা আচ্ছা, যারা পালতেছে তারা জানে। কয় দাঁতে কয় নাম্বার বাচ্চা এটা? 2 দাঁত প্রথম বাচ্চা দিছে দাদা, প্রথম রাউন্ড বাচ্চা বাচ্চা দিছে। হ্যাঁ, সান্না বকন এটা। 4 বাচ্চা দেখেন, বাচ্চা 3 দিন বয়স, একটা কত বড় মাশাআল্লাহ, অনেক গ্রোথ সম্পন্ন বাচ্চা পড়ছে না? অনেক সুন্দর বাচ্চা, অনেক বড় বাচ্চা দাদা। 3 দিনের বাচ্চা তাহলে তো এখন গেজা দুধ বলা যায়। ফুল গাজা দুধ দাদা। কেমন টানতেছেন 3 দিনে? 3 দিনে দাদা অলরেডি মনে করেন যে আমি 14-15 কেজি দুধ দহন করতেছি এখন। রানিং 14-15 চলে আসছে। দুধ চলে আসছে। 10 ভাই আসলে যদি কয় আমি এখন দুধ
দুধ দোয়াবো, আমি এখন তাকে বুঝ করে দেবো। 14-15 দেখতে পারবে। জি। ক্লিয়ার হওয়ার পরে গ্যারান্টি কেমন হবে? এই গাভীগুলি কিন্তু অন্য ব্যাপারীরা বলতো দাদা 22 কেজি 20 কেজি আচ্ছা, গ্যারান্টি। অন্য সবার হিসাব আর আপনাদের হিসাব তো এক পাল্লায় মাপা যাবে না দাদা। হবে না দাদা। আচ্ছা, সেই হিসাবেই বলেন ছোট করে কত ক্লিয়ার হওয়ার পর কত লিটার থাকতে পারে জেনুইন? এই গাভীগুলো দাদা অনায়াসে, আমার বিশ্বাস যে অনায়াসে যে গাভীগুলো আপনার 17 থেকে 18 কেজি দুধ হবে দাদা। 17 থেকে 18 একটা সলিড বুঝ পাবে। সলিড বুঝ পাবে দাদা। আচ্ছা, আগেরটারও মোটামুটি এরকমই দুধের জায়গা ছিল। জি, 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 জি। আচ্ছা, এটা একটু ধারবারটা দেখার ব্যবস্থা করবেন। তারপর দাদা 100 ক্লিয়ার একদম একবারে ক্লিয়ার দেন, মনে হচ্ছে তীর সিটি বাচ্চা দাদা, তীর। মাশাআল্লাহ, এ তো দাদা অনেক মোটা র‍্যাক বলা যায়। একটু ঝাড়ঝা কোনো কিছু না দাদা, দেখছেন বাটের কোয়ালিটি যেমন, ধারবাটের র‍্যাক ওই রকম না? বান চারদিকে দেখছেন, প্রত্যেকটা গরু দেখছেন বান, দেখছেন আমার প্রত্যেকটা গরু 100 বান। ছাদ রশি টসি এরকম কোনো ব্যাপার কোনো নাই? কিছু লাগবে না, রাস্তা পর্যন্ত ওপেন দেখতেছেন দাদা। আচ্ছা আচ্ছা, একটু লসরা করতে না, এগুলা ভাই ভাবি অনায়াসে দুধ দহন যে কেউ। আচ্ছা মাশাআল্লাহ, যারাই গাভী কিনুক দাদা, দেখছেন তো দুধের র‍্যাক দেখছেন তো, হ্যাঁ এরকম ধারবাট হলে পরে দাদা গাভী একসাথে অনেকগুলা দহন করে উঠবে কোনো ঝামেলা ছাড়া। বলতেছি দাদা, আজকে মনে করেন 10 ভাই দেখবে, আচ্ছা আচ্ছা না নিয়ে বলে আফসোস করা লাগবে আজকে। আচ্ছা, দুধের জায়গা দাদা কিন্তু তাহলে আমরা 17ই ধরে নিলাম, বাড়তি যা হবে ওনার কপালে। আচ্ছা, কপালে। তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলায়ে একদম ছোট করে দাম বলে দেন, ফাইনালি কত টাকা সই নিয়ত? 1,75,000 টাকা দাম। 1,75,000 একেবারে এই ফিক্স। গাভীটা কিন্তু 2 লাখ টাকা, 2 লাখ 5 দাম চা জায়গা আছে কিন্তু। দাঁতের জায়গাগুলা দাদা একটু যদি কমাই থাকে না, তাইলে দেখা গেলো যে গাভীর দাম এমনি ভারী ভারী হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা। দর্শক ভাই যে বলছে একদম না, তারপর সম্মান চাবি দিতে পারবো না কিন্তু দাদা, কোনো সম্মানই হবে না। কোনো সম্মান হবে না। তাহলে দাদা আমি ফিক্সড করে দিয়ে যাই উপর থেকে, একদম 10,000 টাকা লিটারে চলে আসেন, 70-এ মানা যায়? 2 দাঁতে দাদা গরু দিতে হবে না দাদা, চ্যালেঞ্জ, পারবো না। এর জন্যই তো চ্যালেঞ্জ মুখী। আমি কিন্তু প্রথমে বলছি দাদা, আমার যেরকম কিনা সেরকম কিন্তু দাম চাওয়া দাদা। 5,000-এর দাবি করছি, খুব বেশি না। দেখেন মন নরম করে দেওয়া যায় কিনা। 70-এ জেনুইন 17 দিয়ে যাবি না, কথা ভুল হবে, লাভ হবে না, চালান বাঁচবি। চালান বাঁচলে ইনশাল্লাহ দিয়ে দেন দাদা, একটা গাভী তো। আচ্ছা দাদা, আপনি এত রিকোয়েস্ট করতেছেন, খামার ভরা দিলেন, গাভী। কিন্তু দাদা আজকে দিনটাই, কালকে ফোন দিলে আর পাবি না, আজকেই লাস্ট সুযোগ না? আজকে লাস্ট সুযোগ। নিতে চাইলে নিয়ে নিতে পারে 100%। পরবর্তী গাভীগুলো। 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন দাদা, এই তো মোটামুটি একদম মাস্টারপিস বলা যায়। মাস্টারপিস বলতে দাদা মনে করেন যে আপনি হলস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে, আচ্ছা, যে মনে করেন যে আপনি আমাদের বাংলাদেশের ভিতর যেটা বলা হয় 100%, আচ্ছা আচ্ছা, মানে 100% যে জাত যেটা টপ এগুলাই সেগুলা। এইগুলো সেইগুলো দাদা। দাঁত বয়স কেমন গাভীটার? ওয়ানলি দাদা 4 দাঁত হচ্ছে দাদা, ইয়াং গাভী একদম, একবার ইয়ং গাবি, দ্বিতীয় বিয়ান দিছে, কেবল 4 দাঁত উঠতেছে দাদা, তাহলে তো বছর বিয়ানো বলা যায় একদম। অরিজিনাল বছর বিয়ানে গরু। আচ্ছা, আবার দেখেন যে বাচ্চাটা দিছে একবার আনি শঙ্কর, সাদা ধবধবে বাচ্চা না? ধবধবে আচ্ছা, বাচ্চা। সান্না বকন এটা বকনা বাচ্চা দাদা, ভবিষ্যৎ গাভী একদম না? অরিজিনাল ভবিষ্যতে একটা গাবি। আচ্ছা, তো এটার দাদা বয়স কেমন হলো বাচ্চার? বাচ্চা বয়স দাদা এটা ওয়ানলি দাদা আজকে আপনি 3 দিন। 3 দিনের বাচ্চা? 3 দিনের বাচ্চা। তাহলে তো এটাও একদম গেজার মতোই বলা যায়, একবার ফুল গেছে দাদা। তো উলান পালান কিন্তু 4 সাইডে আরে দাদা মনে করেন যে কোচে গিয়ে মাজা দেখেন যে মনে হচ্ছে 2 হাত উষার। আচ্ছা আচ্ছা, জাত গাভীর দাদা এরকমই, বলার কিছু নেই, এক নজরেই ধরা পড়ে যায়। ফ্যান পাইপটা কত ভাবে গেছে, কত দূর গেছে। আচ্ছা, যারা চেনে এক নজরেই বুঝতে পারবে। ক্লিয়ার হওয়ার পর গ্যারান্টি কেমন হবে? এইগুলো দাদা মনে করেন যে আমি বাদে অন্য কেউ হলে 30 কেজি গ্যারান্টি দিত। সবার হিসাব তো এক পাল্লায় দাদা, অন্য জায়গা হলে আমি তো প্রতিবেদন করি। দাদা গরুটা মনে করেন যে আপনার 23 কেজি দুধ গ্যারান্টি থাকবে দাদা, 23 কেজি দুধ গ্যারান্টি থাকবে, ঝাড়া সলিড একবার ঝাড়া, মানে মনে করেন যে ঝাড়া মানে যদি 23 কেজি 23 ফুটা যদি কম পড়ে আচ্ছা দেয়া লাগবে না। আচ্ছা দাদা, শুধু দুধ দেখলেও হবে না, ধারবাটের র‍্যাক দেখতে হবে। ধারবাট কেমন গাভীটার? দাদা 100 মা বোনরা দহন করতে পারবে 100%। গাভী ঠান্ডা হবে? মনে করেন যে এটা গেদা ছাওয়াল, আচ্ছা আচ্ছা, যার বয়স মনে করেন যে আপনি হলো 6 বছর হয়েছে, আচ্ছা, সেও যে বয়স থাকবে কিচ্ছু কবি না। মাশাআল্লাহ, যেরকম 4টা বাটের দূরত্ব বা বাট যেমন র‍্যাকগুলা আবার দাদা দেখেন যে উলানে কত রোগ দেখছেন তো, একদম তীর ছিটে বের হচ্ছে না? এসব রোগ আর একটা বেনে যায় মনে করেন যে পুরা উলানটা রক হয়ে যাবে। আচ্ছা মাশাআল্লাহ, একদম 100 ধারবাট 4টা না? 100 আর দূর তো দেখেন কত দূর, আচ্ছা, আধার থাকে বাকে। সেটাই, যারা জিনিস চেনে দাদা এগুলা দেখলে পরে ইনশাল্লাহ বুঝতে পারবে। 100% ভাই, আজকে কইছি 10 ভাই গরু না কিনে বলে আফসোস করা লাগবে দাদা। 23 লিটারের সলিড গ্যারান্টি, গাভী বাচ্চা মিলাই এই অবস্থায় দামের জায়গা খোলাসা করে দেন দাদা, ছোট করে। দাদা 3,20,000 ওই হিসাব বাদ দিয়ে দেন, একদম ছোট করে। শুরুতে 50,000 কম বলছেন না, ওই হিসাবে দাম চান। কোন 10 ভাই তুই লেয় গাভী দাদা আবল দাম চাবো না, জি, লিয়ার মতো নিতে পারে সে একটা দাম করে দেবো দাদা, একেবারে পর্তায় গরিবের বাজেটে দাম বলেন দাদা। একবারে একদম 2,20,000 টাকা দাম। 2,20,000 দুধের গ্যারান্টি 23 সেকেন্ড দাঁতে- বিয়ান, দাঁতে 4 খান কেবল হচ্ছে 4 খান দাঁত। ফার্স্ট বিয়ান তো অনেকেই বলে চালাই দেয় দাদা 4 দাঁত হলে। আমার যা পাইছি দাদা আমি কইছি তো আমার গ্রাম থেকে কিনা। আচ্ছা আচ্ছা, এই গরুটা দেখলে
দেখতে পারবে আজকে আসলে দাদা কি দেখাচ্ছে আচ্ছা টোটালি একদম চমকের মতো গাভী ছিল এক পিস। সাইড করে দেন, যারা চেনে তারা এমনিতেই গাভী দাদা অন্য ব্যাপারে 3,20,000 3.5 লাখ দাম যায় বসে থাকতো। আচ্ছা বাজার মিলে কালেকশন করবে ইনশাআল্লাহ। সাইড করে দেন, পরবর্তীটা দিকে দেখাই। 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, একদম ডাবল বডির আর আগাগোড়াই সমান, বেশ সুঠম দেহের একটা গাভী। দাদা অনেক সুন্দর বললে তো সবাই কয় যে নিজের ছাওয়াল কালো হলেও সুন্দর। আমরাও তো প্রতিবেদন করি দাদা, মাথার দিকে তাকাইলে চোখ তো দাদা অনেক বড় বড়। আপনার হলো এই বিদেশে যে গরুগুলি আছে দাদা বুঝছেন, জি জি, দেখেন যে তলা বিশাল, মাথা কিন্তু একটু খানি মাথা, কিন্তু আচ্ছা আচ্ছা, চোখগুলো কিন্তু বড়। আচ্ছা এটাই কিন্তু সেই জাত। আচ্ছা এটা হচ্ছে সেই বিদেশি জাত নাকি? সেটাই বিদেশি জাত ভাই। আচ্ছা দাদা আপনি মিলালেন, আপনি দেখেন মাশাআল্লাহ উলান পালান মিলাই দাদা মোটামুটি ভালো একটা উলান পালান কিন্তু রানিং দেখা যাচ্ছে। এই এই গাড়িটা আপনি মনে করেন যে আমি যে বাড়িতে কিনেছি প্রথমেই কইছে হলো 18-19 দুধ দোয়াইছি। আচ্ছা এইবার কয় নাম্বার বাচ্চা? সেকেন্ড টাইম বাচ্চা দিবি। সেকেন্ড টাইম বাচ্চা, প্রথম বিয়ান 18-19 ছিল। আচ্ছা সময় এখনো টোটালি কেমন নেবে? এখনো দাদা যে সময় আছে, এখনো 10 দিন সময় নেবে। এখনো টোটাল 10 দিন সময় নেবে। আচ্ছা তাহলে তো এই যে জায়গাগুলো দেখলাম এই জায়গাগুলো একদম কভার করবে 100% কভার করে ভরার পর বাচ্চা দিবি। আচ্ছা যাই হোক এই বিয়ানে একটা একদম জেনুইন সলিড বুঝ পাবে কত আমি আশা করতেছি গাড়িটার থেকে আপনি 20 পায় দুধ পাবে। 20 পাবে নিচে নামার জায়গা নাই না? নামার কোনো জায়গা নাই। আচ্ছা দুধের জায়গাগুলো এগুলো বাস্তবে যারা অভিজ্ঞ এক নজর দেখলেই বুঝতে পারবে। এ জাতমান এর সবকিছু দেখার পর যদি কোন দর্শক ভালো লাগে লিবি, না লাগে না লিবি। আচ্ছা গাভী প্রেগন্যান্ট গাভী এক পিসি দেখাচ্ছি, এক পিসি একেবারে ছোট, এতক্ষণ যা বর্তে দাম দেখাচ্ছিলেন ওই রকম রেডি গাভীর দামে এই গাভী হবে আজকে ইনশাআল্লাহ। যে কেউ যদি লিয়ে থাকে ভাই, গরিব মানুষ লিগা বড় লোক লিগা যে লেয় লিখ, জি একদম 1,90,000 টাকা। 1,90,000 রেডি হওয়ার পরে বা বাচ্চা দেওয়ার পরে এগুলো কেমন টাকায় সেল হবে? বাচ্চা দেওয়ার পরে দাদা এগুলো আপনার 2 এর পারে বেচা কিনা হবে। 2 এর পারে চলে যাবে 100%। আচ্ছা যারাই কিনুক মোটামুটি ভালো সাশ্রয় হচ্ছে এখন 100 বার দাদা। আচ্ছা যারাই নিতে চায় দাদা স্ক্রিনে যদিও নাম্বার দিয়ে রাখছি, নিজ মুখে নাম্বারটা বলে দেন। আমার নাম্বার 01710012037। ইমো হোয়াটসঅ্যাপ বাটন সব আছে, যে কোনো সময় ফোন দিলে আমাকে পাবে। আর শুধু গাভীর জন্য না, এমনি কোনো সমস্যার জন্য ফোন দিলেও তো ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তো সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ খুবই সংক্ষেপে দাদা, প্রতিবেদন অনেক লম্বা করে ফেলছেন গরুর বর্ণনায়। ভাই আমি বারবারই কইছি, এখনো কই, আপনারা গাভী কেনেন সরজমিনে আসেন, জি আইসে কেনেন, বাস্তবমুখী হওয়ার চেষ্টা করেন, অন্ধবিশ্বাসে গাভী কেনা বাদ দিতে হবে। আমার বিশ্বাস যে আপনারা সরাসরি এসে যদি কেনেন ঠকবেন না। আচ্ছা কি মনে হয় সরাসরি আসলে কিন্তু দাদা একদম আবার এই বাজার অনুযায়ী সরাসরি আসলে বাস্তবে কিন্তু অনেকটা সাশ্রয় হয়। আজকে যেগুলো দিছি বলে দাদা আমি আশা করি রানিং বাজারে এই যে গাভীগুলো দেখাইলাম 5 পিস কত টাকা জিতবে যদি কেউ নেয়? এই গাভীগুলো যদি কেউ কোনো 10 লিয়ে থাকে ভাই, 5টা গাভী যদি কোনো 10 লিয়ে থাকে, হ্যাঁ সর্বনিম্ন মনে করেন আপনি 3 লাখ টাকা জিতবে। 3 লক্ষ জিতবে 5 গাভীতে? 5 গাভীতে। আচ্ছা তাহলে তো অর্ধেক নিলেই 1.5 লাখ। 1.5 লাখ। আচ্ছা কথা আর বাড়াবো না, যারা নিতে চায় আপনি কি তাই কোন বাজার অনুযায়ী আমার কাছে তাদের একটু সাশ্রয়ী মনে হয়েছে, এটা কাস্টমার ভাইরাই ভালো বুঝবে যে কেমন দাম চাইছে। ওইটাই কথা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন চমকে কথা হবে। আচ্ছা ঠিক আছে, ওকে দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।